লাইফ ইজ বিউটিফুল। দেখেন, এটা হলো আমাদের কুড়ে। হ্যাঁ, মানে কুড়ে এখানেও ঠাই নাই, নিচে পানি, এই পাশে নৌকা বাঁধা। আর ম্যাগের গর্জন দেখে বুঝতে পারতেছেন আসলে আমরা কোথায় আছি, মানে মাছ পদ্মাতে আছি। নদীতে আসলে আসলে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। অসীম সাহস না থাকলে এই ধরনের পরিস্থিতিতে আসলে টিকে থাকা খুবই কষ্ট। মানে এই কুড়েটাই হলো একমাত্র ভরসা এখানে, যে জায়গায় আমরা আছি এখন, মানে একদম মাছ পদ্মাতে। তো এটা ছিল চর, আসলে জোয়ার এসে পানি বেড়ে মানে এই চরটুকু ডুবে গেছে আর কি। মানে গতকালকে ওখানে পানি ছিল না, আজকে আসার পর দেখি এখানে পানি হয়ে গেছে। তো হঠাৎ করে ঝড় উঠছে, কালবৈশাখী ঝড়। তো আমি আর বড় ভাই আসছি আর কি। মোবাইল ফোনটা আসলে ওয়াটারপ্রুফ না, তারপরেও একটু ভিডিও ধারণ করার জন্য বের করছি। মানে খুবই এক্সাইটিং মুহূর্ত। জীবনে এরকম রাত অনেক পার করছি, নদীতে আসলে অনেক থাকা হয়েছে। না সমস্যা নেই, থাক, নৌকার সমস্যা নেই, বাড়ির কাছে তো। প্রথম পর্যায়ে বাতাস আসছে আসলে পশ্চিম দিক থেকে, আর এখন মানে ওই বাতাস ঘুরে পূর্বের দিক থেকে আবার শুরু হলো। মানে আমরা প্রায় 20 থেকে 30 মিনিট হবে মানে ঝড়টা সামাল দেওয়ার চেষ্টা করছি, ভাবছি হয়তো আর আসবে না, থেমে যাবে, কিন্তু পরে আবার শুরু হচ্ছে। তো সেই মুহূর্তে আসলে উপায় জানতো না পেয়ে এই যে কুড়ের ভেতরে এইভাবে দুজন আসলে বসে আছি। তো মানে নদীর কাজ আসলে এই ধরনের ব্যাপার আসলে মানে ওরকম খুব বড় কিছু না, প্রস্তুত থাকতে হয় এই ধরনের সিচুয়েশনের জন্য। যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন তৈরি হতে পারে আসলে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনারা হয়তো মানে যারা তখন এই ধরনের সিচুয়েশন ফেস করেনি তাদের কাছে হয়তো চ্যালেঞ্জিং। তো পানিতে আসলে প্রচুর অ্যালার্জি, মানে শরীর অনেক বেশি চুলকাচ্ছে, কারণ এই যে পচা কস্তুরি। তো আমরা দুই ভাই এখানে বসে আছি আর কি, কিছু করার নাই, উপায় নেই। তো জেলে জীবন আসলে এরকমই, একটু হলেও ফিল পাচ্ছি। যদিও এটা প্রথম না, মানে আগে এই ধরনের পরিস্থিতি অনেক সামাল দিচ্ছে, যার কারণে আসলে সাহস হারাচ্ছি না। তবে যাদের অভ্যাস নেই তারা আসলে এই ধরনের পরিস্থিতিতে আসলে মানে বুঝে উঠতে পারবে না কী করতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। দূরে আরেকটি নৌকা আছে, এটা আমাদের পরিচিত। তো এখান থেকে সংকেত পাঠাইছে আমাদেরকে। তো আমরা আবার লাইট জ্বালিয়ে ডাকার চেষ্টা করতেছি, দেখি ওনারা সাড়া দেয় কিনা। তো ঝড় প্রথম পর্যায়ে অনেকক্ষণ তো স্থায়ী ছিল আর কি, আবার নতুন করে আবার মানে বাতাসের বেগ বাড়তেছে আর কি, মানে আবার আরেকবার হয়তো আঘাত করতে পারে। নৌকা থাক তাহলে জায়গায়, নৌকা একবার এপাশ একবার ওপাশ, মানে আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি কোন পাশে নৌকাটা ভালো থাকবে। এখন ঝড়ের বেগ আবার বাড়বে, প্রচুর বাতাস এর মধ্যে। আগে আসছিল পশ্চিমের দিক থেকে, এবার আসতেছে পূবের দিক থেকে। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে।